আত্মহত্যার সময় কালিমায়ে শাহাদাত পড়লে গুনাহ মাফ হবে কিনা? অনেক প্রশ্ন আছে, দেখা যাক কতগুলোর উত্তর আমরা দিতে পারি। আর ইনশাআল্লাহ প্রশ্নের ফাঁকে ফাঁকে আলোচনাও চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। প্রথম প্রশ্ন, আত্মহত্যার সময় কালিমায়ে শাহাদাত পড়লে গুনাহ মাফ হবে কিনা? আত্মহত্যা করা এটা কবিরা গুনাহ, অনেক বড় অপরাধ এবং গুনাহ। এখন কেউ গুনাহ করার সময় যদি কালিমায়ে শাহাদাত পাঠ করে তাহলে এই গুনাহ কি রহিত হয়ে যাবে? রহিত হয়ে যাবে না। অতএব কালিমায়ে শাহাদাত যদি কেউ পাঠ করেও আত্মহত্যার সময় হয়ে গেছে এবং আল্লাহ তাকে এর জন্য কোনো জবাবদিহি করবেন না, কোনো গুনাহ হবে না, কোনো শাস্তি হবে না, এমনটি মনে করবার কোনো কারণ। তবে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কি বিচার করবেন, কার কি ফয়সালা করবেন সেটার একমাত্র একচ্ছত্র ক্ষমতা এবং নিয়ন্ত্রণ সম্পূর্ণ তার। এটি তার ইখতিয়ারাধীন বিষয়। এ বিষয়ে আমরা নিজেদের থেকে কোনো মন্তব্য করতে পারবো। আত্মহত্যাকারী ব্যক্তি কোন কোন হাদিসে তাকে চিরকাল জাহান্নামে যাবে সেই মর্মে বলা হলেও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম এবং এ হাদিস সহ হাদিস সমূহের বিশ্লেষক উলামায়ে কেরাম তাদের এই হাদিস সম্পর্কে ব্যাখ্যা হলো, বিশ্লেষণ হলো যে এর দ্বারা যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে, তার কথা বোঝানো হয়েছে হারামকে হালাল মনে করলে সে ঈমান হারা হয়ে যায়, সেই হিসাবে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। অথবা এখানে দীর্ঘমেয়াদে জাহান্নামের কথা বোঝানো হয়েছে। কিন্তু এটা ঠিক যে আত্মহত্যা করে মারা গেলে এটি ভয়াবহ অপরাধ করে মারা যাওয়া। আত্মহত্যা করে মারা যাওয়ার মানে হলো আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস তার নাই, হারিয়ে গেছে, সেই কথার প্রমাণ করা। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস থাকলে সে কখনো আত্মহত্যা করতে। আত্মহত্যা মানুষ করে মনের কষ্টে, মনের দুঃখে, দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন। ঈমানদার মনে করে আমার দেয়ালে পিঠ ঠেকার পরও ভরসার জায়গা আছে না নাই? ঈমানদার তার সকল দুয়ার যদি বন্ধ হয়ে যায় তারপরও একটা দুয়ার খোলা। সেটা কোন দুয়ার? আল্লাহ রাব্বুল আলামিনের দুয়ার। বিধায় ঈমানদার কখনো নিরাশ হতে পারে। ইউনূস আলাইহিস সালাম যদি মাছের পেটে যাওয়ার পরও আবার বেঁচে ফিরে আসতে পারেন পৃথিবীর সকল বিজ্ঞানের সকল যুক্তি, ব্যাখ্যা, বিশ্লেষণ, তত্ত্ব, লজিক সবকিছুকে উল্টে দিয়ে, মুসা আলাইহিস সালাম যাকে পৃথিবীতে আসা ঠেকাবার জন্য শত শত শিশু হত্যা করেছে ফেরাউন, আল্লাহ তাআলা সেই মুসা আলাইহিস সালামকে শুধু বাঁচিয়ে রেখেছেন তা নয়, ফেরাউনের ঘরে ঢুকিয়ে বাঁচিয়েছেন। আল্লাহ যা চান পৃথিবীর সমস্ত মানুষ না চাইলেও আল্লাহ তা করেন। এই বিশ্বাস যেহেতু ঈমানদাররা আছে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াইআস মিন রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী, যারা কাফের, আল্লাহর প্রতি ঈমান নাই, এরা ছাড়া ঈমানদার কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে। ভাইরা আমার, যে অবিশ্বাসী, যার আল্লাহর প্রতি ঈমান নাই, এই বেচারা তো হতভাগা, তার কোনো অভিভাবক নাই, সে অভিভাবক হারা। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারদের অভিভাবক কে? আর যে আল্লাহর প্রতি ঈমান আনে নাই তার কোনো অভিভাবক। এই জন্য দেখবেন যাদের মধ্যে আল্লাহর প্রতি ঈমান নাই তাদের বিপদ আপদে পেরেশান হয়ে তারা ডিপ্রেশনে ভুগে আত্মহত্যার দিকে চলে যায়, কারণ আর কোনো উপায় নাই। আর ঈমানদার জানে তার কি আছে উপায়। এক ডক্টর, তিনি তার অভিজ্ঞতা শেয়ার করে বলছিলেন যে আমাদের কাছে ক্যান্সারের পেশেন্ট যখন জানে না যে সে ক্যান্সারের রোগী, আসার পর পরীক্ষা নিরীক্ষার পর যখন ধরা পড়ে ক্যান্সার, যদি অন্য ধর্মের অনুসারী হয় বা বিশেষ করে আল্লাহর প্রতি ঈমান নাই, নাস্তিক হয়, বেঈমান হয়, কাফের হয়, তো এরকম নাস্তিক বেঈমান হলে, অবিশ্বাসী হলে সে এই সংবাদ শোনার পরে
তার মাথার উপরে আকাশ ভেঙে পড়ে এবং সে স্যাড ব্যাড শেষ, মানে সে ডিপ্রেশনে চলে যায়। এবং পৃথিবীর অনেক দেশে আছে যে আবেদন করে আগে মরা যায়। ডাক্তারদের কাছে যদি আবেদন করা হয় যে ডাক্তার সাহেব, আমার তো ক্যান্সার হয়েই গেছে, বেশি দিন তো আর বাঁচবো না, তো আমি একটু আগে মরতে চাই, ইনজেকশন একটা দিয়ে দেন। তো এই অধিকার তাদেরকে সাংবিধানিকভাবে দেওয়া আছে, তারা সেই ইনজেকশন নিয়ে আগে আগে ঠান্ডা হয়ে যায়। আর ওই একই ডক্টরের বক্তব্য হলো, কোনো পেশেন্ট যদি ক্যান্সারের রোগী ধরা পড়ে আর লোকটা যদি মুসলমান হয়, তাহলে দেখা যায় সে এই সংবাদ শোনার পর সে আল্লাহমুখী হয়ে যায়, নামাজ কালাম শুরু করে, সে আজোয়া খেজুর খাওয়া শুরু করে, জানে এটা সকল ঔষধের মহৌষধ। সে কালো জিরা খাওয়া শুরু করে, জমজমের পানি পান করা শুরু করে, আল্লাহর কাছে দোয়া শুরু করে, সাদাকা শুরু করে, এবং সে আশার আলো দেখতে পায় যে সকল ডক্টররা যদি ব্যর্থ হয়ে যায়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করতে। সম্ভবত অস্ট্রেলিয়ান যুবক আলী বানাতের ঘটনা আপনারা অনেকেই জানেন না? আলী বানাতের ঘটনা। কোন রোগের রোগী ছিলেন? ক্যান্সার। বাঁচার কোনো কথা ছিল না, কিন্তু আল্লাহ বাঁচিয়েছেন না বাঁচান নাই? এত উন্নত দেশ, এত উন্নত ট্রিটমেন্ট, সকল গবেষণা ভুল প্রমাণ করে দীর্ঘদিন আল্লাহ তাকে বাঁচিয়েছেন। একসময় চলে গেছেন, চলে তো সবাইকেই যেতে হবে, কিন্তু যত দ্রুত তার চলে যাওয়ার আশঙ্কা করা হয়েছিল তত দ্রুত তিনি যান নাই। আল্লাহ তাকে অনেকদিন সুযোগ দিয়েছেন। তো এভাবে আল্লাহ তাআলা ইমানদারকে একটা আস্থার জায়গা তৈরি করে দেন ইমানের কারণে। সে জানে আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণের বোঝা আমার মাথার উপরে পড়ে গেছে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ধরা খেয়ে গেছি, মান সম্মান টিকে না, ইজ্জত টিকে না, ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে আছি, দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপাত দৃষ্টিতে আমার সকল সহায় সম্পদ বিক্রি করলেও আমার এই দেনার পাহাড় শোধানো সম্ভব নয়। তারপরও ইমানদার বিশ্বাস রাখবে যে আল্লাহ চাইলে আমার এই সকল দেনা পরিশোধ করে আমাকে পূর্বের হাল বরং তার চাইতে ভালো হালে নিতে পারেন। এই বিশ্বাস আল্লাহর প্রতি থাকা লাগবে কি লাগবে না? যদি কেউ মনে করে যে না আল্লাহ পারে না, নাউজুবিল্লাহ, ইমান থাকবে? আল্লাহ তাআলার গুণবাচক নামের ভিতরে একটা নাম হলো কাদির, সবকিছু পারেন। তার কাছে অসম্ভব বলতে, আর তার কাছে চাওয়ার রাস্তা 24 ঘন্টা ওপেন ফর অল, সবার জন্য মুক্ত। ঠিক কিনা বলেন? অতএব ইমানদার কখনো দেনার বোঝা মাথার উপরে আসার কারণে তিনি দেয়ালে পিঠ ঠেকে গেছে মনে করে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তার আত্মহত্যা করার মানে হলো আল্লাহর প্রতি তার ইমানের ঘাটতি আছে, দুর্বলতা আছে, আস্থার ঘাটতি আছে, সে আল্লাহর কাছে নিজেকে ন্যস্ত করে নাই। এই জন্য ইমানদার কখনো আত্মহত্যা করতে পারে। আল্লাহ সেই কথাই বলেছেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইল্লাল কওমুল কাফিরুন, কাফেররা ছাড়া। এই জন্য ইমানদার নিরাশ হতে পারবে? যত বিপদ আসুক, যত পেরেশানি আসুক। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে কেউ অপমানিত হয়েছে, অসম্মান বোধ করেছেন, তিনি আত্মহত্যার পথে বেছে নেন। কারণ তিনি মনে করেন যে আমার তো আর এই সম্মান উদ্ধার হবে না কখনো, ন্যায়সঙ্গত ভাবে হোক আর অন্যায় ভাবে হোক, আমি অপমানিত হয়ে গেছি, আমার মুখ দেখাবার জায়গা নেই। এই মুখ দেখাবার জায়গা নেই, এই জায়গা থেকে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত, সবচেয়ে উজ্জ্বল মুখের অধিকারী করতে পারেন কি পারেন না? পৃথিবীর ইতিহাসে এমন বহু ঘটনা আছে না নাই? অতএব ইমানদার কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। ভাইরা আমার, এই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ, বেশ কয়েক বছরের জরিপ, একটা বই উঠে এসেছে, বইটির নাম হলো রব্বি আল্লাহ। এই বইটি অনুবাদ আমার করার সৌভাগ্য হয়েছে, রিয়াদ থেকে, সৌদি আরবের রিয়াদ থেকে এটা প্রিন্ট হয়েছে। সেখানে একটা আর্টিকেল আছে যে পৃথিবীর যেই কোনো ধর্মের মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচাইতে কম হলো মুসলমানদের মধ্যে, সবচাইতে কম। আর আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি হলো নাস্তিকদের মধ্যে। কারণ ওই যে তাদের ভরসার কোনো জায়গা নাই। এই যে কোভিড-19 চলে গেল,
সবচেয়ে তুলনামূলকভাবে সবচেয়ে ভালো ছিল সারা বিশ্বব্যাপী মুসলমানরা। আপনি খুঁজে দেখেন, মিডল ইস্ট দেখেন, আপনি আমাদের এই অঞ্চল দেখেন, আপনি পশ্চিমা দুনিয়া দেখেন, সারা ওয়ার্ল্ডকে আপনি যখন কম্পেয়ার করবেন দেখবেন তুলনামূলকভাবে মুসলিম কান্ট্রিগুলা, মুসলমানদের অধ্যুষিত এলাকাগুলো তুলনামূলকভাবে অনেক সেফ ছিল। এর অন্যতম একটা কারণ হলো যে মুসলমান তার একটা বড় কথার জায়গা আছে, আল্লাহ ভরসা। আর আল্লাহ তাআলা বলেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করার মতো করতে পারবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়েই যাবে। অতএব আমাদের আস্থা আল্লাহর উপরে থাকবে কি থাকবে না? আল্লাহ আমাদেরকে সেরকম পাক্কা ইমানদার হওয়ার তৌফিক দান করুন। খবরদার, জীবনের কোনো কঠিন পরিস্থিতিতে আত্মহত্যার পথে পা বাড়ানো যাবে, কিন্তু এরপরও যদি কোনো মুসলমান না বুঝে অতি আবেগে বা অতি ব্যথায় ব্যথিত হয়ে তিনি যদি আত্মহত্যার পথ বেছে নেন এবং তিনি যদি আত্মহত্যার সময় কালিমা পাঠ করেন, যদি এর কারণে তার ওই হারামটা হালাল হয়ে যাবে না, গুনাহ মাফ হয়ে যাবে না, তারপরও তিনি ইমানদার থাকেন, বেঈমান হন না। সেজন্য আহলে সুন্নাত জামাতের বিশ্বাস হলো এই লোককে যদি আল্লাহ তাআলা শাস্তি দেনও তারপরও তার ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার কারণে একসময় তিনি জান্নাতে আসবেন ইনশাআল্লাহ। এছাড়া আল্লাহ তাআলা চাইলে এই লোকটার এই অপরাধ মাফ করে তাকে সরাসরি জান্নাতও দিতে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় আত্মহত্যাকারীর জন্য ভালো কিছু অপেক্ষা করার সম্ভাবনা খুব কম। আল্লাহ রহমত করলে যে কোনো মানুষকে মাফ করতে পারেন। শিরক করে যদি কেউ তওবা ছাড়া মারা যায় তার কথা ভিন্ন, তাকে আল্লাহ মাফ করবেন না। অতএব আত্মহত্যাকারী ব্যক্তির জন্য আমরা দোয়াও করব, তাদের পক্ষ থেকে দান সদকাও করতে পারবো, কারণ তারা মুসলমান থাকে, অমুসলমান হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রতি ভরসা স্থাপনকারী মুসলমান হওয়ার তৌফিক দান করুন।